উহ, উফ, আমি এখন আমার আরামবাগের বাড়িতে এসেছিলাম কিছুক্ষণ আগেই। তো আসার পরেই আহ, প্রায় প্রচণ্ড মেঘ ডাকছিল, লোডশেডিং হয়ে গেল। ঘুমিয়ে পড়েছিলাম, এখন প্রায় 12:30 একটা বাজছে। আর এই সময় প্রচুর বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি, আমি যেখানেই যাচ্ছি বৃষ্টি ছাড়ছে না। কারণ এর আগে আমি আমার যেসব ভিডিওগুলো করে তোমাদেরকে দেখেছি, যেখানে যেখানে যাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু ঠিক পড়েই চলেছে। তো যাই হোক, আমার ঘুম ভেঙে গেল এই রাত্রির 1টার সময়। তো দেখতে পাচ্ছ আমি ঠিক আমার আরামবাগের বাড়িতে, এই মুসুরিটা আমাকে খাটতেই ঘুমোতে হলো, কারণ লোডশেডিং ছিল সেই কারণেই। বাইরে বেরিয়ে দেখানো যাক। এক্ষুনি লোডশেডিং ছিল, বাইরে দেখো। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, আর তার সাথে প্রচুর মেঘ চমকাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। এখন রাত্রির 1টার বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি ধরনের বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। প্রায় এক কথায় বলা যেতে পারে যে আমাদের রাজ্যেতে এবছর 2025-এর মতো বৃষ্টি কিন্তু এর আগে আমরা কোনো দিন দেখিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেখানে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাই। আমার যে ব্লগ করি, আমি যখন ভুবনেশ্বর যাই বিগত 3 মাস ধরে, যখনই যাচ্ছি তখনই কিন্তু যেই জায়গা দিয়ে আমি ক্রস করছি সেই জায়গায় বৃষ্টি হচ্ছে। আজকে আমি কিছুক্ষণ আগেই আমার আরামবাগের বাড়িতে এলাম। আর বাড়িতে আসার পরেই এই পুরো বাড়িটা কিন্তু আমাদের লোডশেডিং হয়ে গিয়েছিল। তারপরে আহ, তারপরেই কিছুক্ষণ পরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। শুয়ে পড়ি, বাবা ভয় লাগছে রাত্রিবেলা। শুনশান হয়ে গেছে পুরো গ্রাম। তো দেখছো বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা রাত হয়ে গেছে। অনেক বন্ধুরা আমার কিন্তু তারা ঘুমিয়ে পড়েছে, আর আমিও প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছিল, যে কারণে গ্রাম অঞ্চলে বৃষ্টি আসার আগেই কিন্তু লোডশেডিং হয়ে যায়। আর এখন তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছে এই কারণে, দেখো আবার কিন্তু সে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা পড়তেই থাকবে। তবে অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে এবার বিশ্রাম নিতে হবে। যারা যারা জেগে আছো শুয়ে পড়ো, সকলে ভালো থেকো। গুড নাইট।